কি আমার বাচ্চা নাকি? এ তো চুরি করা বাচ্চা। আর একটা বিড়ি ধরাতে কতটা গ্যাস পুড়েছে জানো? এ কমল, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চ। দাঁড়াও না, লজ্জা লাগবে। এ তুমি বলবে তো বলো, নালে যাও। ঢং করছে। বৌদি, তোমার জন্য একটা রান্না করা পার্টনার লে আসতেছি। রান্না করা পাটা রাঁধতে হবে না, তুমি দুটো গ্যাস সিলিন্ডার আনো গে, আমি নিজেই রান্না করে নেবান। আচ্ছা ঠিক আছে। চলো চলো। হ্যাঁ ভাই, চালাও চালাও। বন্ডালটা সাজিয়ে রাখো। ওই দেখো, মেয়ের বাবা তো খুব বড় লোক। বাবারে শ্বশুর দুটো গ্যাস দিয়েছে, দুটো গ্যাস দিয়েছে। ছেলের তো কপাল খুলে গেল, শ্বশুর বাড়ি থেকে দুটো গ্যাস দিয়েছে, কি বড় লোক। ও কাকিমা, বিয়ে করে আইলুম। দুটো গ্যাস দিয়েছে, দুটো গ্যাস। বাবা দুটো গ্যাস, তাহলে তো মেয়ের বাড়ির লোক বিরাট বড় লোক। বাবা গো, ও কাকিমা, বিয়ে করেছি, দুটো গ্যাস দিয়েছে। ও বৌদি, চলে এলুম বউ নিয়ে। বৌমা, এক পিস হারালা মাংস দাও না। দাঁড়া দাঁড়া, সেদ্ধ হোক। আরে দাও না, আমি কাঁচা খেয়ে নেবো। না দাদা, খাও। এ, বালিশ খাচ্ছ কি করতি? যাও, নতুন বউ রান্না করেছে, খেয়ে নাও গে। বৌমা দাও দাও দাও। এ ভাই, নিয়েছিস? দে 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 দে। এ মুড়ি দিলি? মুড়ি দিয়ে মাংস খাবো, দে। মাংস বৌদিরে রান্না করে নিতি বল বদ্দা, আজ থেকে আমাদের হাড়ি আলাদা। দাদা, এ বৌমা, তোমার ভয় লাগছে না? একা উঠেছো, যাবে ঘরে গিয়ে শুয়ে পড়ো। ভয় আমি পাই না, ভয় আমারে পাই। তো দাদা, তুমি এখানে কি খোঁজাখুঁজি করছো? আমি আরে বিড়ি খাবো বলে একটা দেশলাই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এই তো দাঁড়াও।
যে কি সুন্দর হয়ে গেল। গ্যাসটা আছে আমার মাথায় নেই, এখানে ধরে নিলেই হয়ে যেত। শুয়ে পড়ো। ওগো বউ, ওগো তুমি আমার লাথি মারলে কেন? আমাকে তুমি ফুটবল পেয়েছো? আমার বাবা গ্যাস দিয়েছে তোমার দাদা বৌদির সুখের জন্য, আমার সুখের জন্য। তোমার দাদার সাহস কি করে হলো গ্যাস ধরিয়ে বিড়ি ধরানোর? গ্যাসের কত দাম জানো? আর একটা বিড়ি ধরাতে কতটা গ্যাস পুড়েছে জানো? শোনো, আমি একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, আমার বাবা গ্যাস দিয়েছে, ওই গ্যাসে তোমার দাদা বৌদি রান্না করে খাওয়াতে পারবো না। কাল থেকে ওরা আলাদা খাবে। ও বউ, তুমি তো আজকেই এলে, আর কাল দিয়ে হাড়ি আলাদা করে দেবে? হ্যাঁ দেবো তো, কি হয়েছে? আমি ওরকম হিংসুটে, আর যেটা আমার সেটা শুধু আমারই থাকবে। তোমায় একটা গল্প বলি শোনো। ছোটবেলায় আমার একটা ভাই ছিল, আমার বাবা ওরে বিরাট ভালোবাসতো। তার দিকে আমার খুব রাগ হতো, তাই খেলতে খেলতে ওরে জলে ঢেলে ফেলে মেরে দিচ্ছি। তারপর দিয়ে আমার বাবার ভালোবাসা আমি একাই খাচ্ছি। ওরকম সেম ঘটনা তোমার ভাইয়ের সাথে যেন না হয়। আমি যা বলবো তাই শোনো। বদ্দা, আমার বউ বলেছে আজ থেকে আমরা আলাদা খাবো, কারণ ওর বাবা গ্যাস দিয়েছে, ও রান্না করবে, আমি খাবো, তোদের আমরা খাওয়াতে পারবো না। হ্যাঁ রে কমল, তুই বিয়ের পর দিনই বোর ভেড়া হয়ে গেলি। আমি তো তাও বের পরের দিন ভেড়াইছি, বদ্দা তুই তো বের আগের দিন দিয়ে ভেড়া হয়ে গেলি। এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি করে ফেলছিস। বাড়াবাড়ি না বদ্দা, আমার আবার গ্যাস দিয়েছে যাতে আমার উনুনে হাত পুড়িয়ে রান্না না করতে হয়। বদ্দির তো দেয়নি, তাই আমি তোমাদের রান্না করে খাওয়াতে পারবো না। মুখ চালাচ্ছিস কোথায়? তোর মুখের ভেতর না পা ঢুকিয়ে দেবো। বাবা, তোমার মুখটা যেন খুব সুন্দর, হাঁ করলে তো তিনজন বসে তাস খেলতে পারবে। না ছোট, তুই ভুল বললি। তিনজন বসে তাস খেলা হয় না, তাস খেলতে গেলে 4 জন লাগে, যেটা তোর মুখের মধ্যে খেলা যাবে। আমার মুখে 4 জন কেন, 5 জন বসে তাস খেলতে পারবে, কারণ আমার বাবা দিয়েছে এতটা। এই যে তোমার সামনে তোমার ভাই আর ভাইয়ের বউ আমাদের অপমান করতেছে, আর তুমি বসে বসে চুপচাপ শুনতেছো? শোনা ছাড়া কি আছে? সত্যি তো বলছে, তোমার বাবা বিয়ের সময় একটা গ্যাস দিতে পারিনি। আমার বাবা দেয়নি তো কি হয়েছে? তা তুমি একটা গ্যাস সিলিন্ডার কিনতে পারোনি? মদ্দা লোক হয়েছে কি করতি? হ্যাঁ ঠিক আছে, আমি নাই মদ্দা লোক না, তোমার বাবা মদ্দা লোক। তো তোমার বাবা যদি মদ্দা লোক হয় তাহলে তোমার বিয়ের সময় একটা গ্যাস সিলিন্ডার দিতে পারতো। ও, এখন যত দোষ আমার বাবার হয়ে গেল, আর তোমার ভাই আর ভাইয়ের বউ যাতে কিছু বলে তখন কিছু না? আমার বাবা কত কষ্ট করে আমার 18 বছর অবধি মানুষ করেছে, আর তোমার 2 বছর সামনে থেকেই হয়ে গেল। তাহলে এবার ভেবে দেখো, কে মদ্দা লোক আর কে মদ্দা লোক না। এই ছোট, এই তোর বোন নে তোর গ্যাস নে, তুই এক সাইড হয়ে যা। আমিও দেখতেছি তোদের গ্যাস কতদিন চলে, আর আমার বোর জন্য আমি এমন একটা জিনিস বানিয়ে দেবো সারা বছর চলবে, জীবনে শেষ হবে না। আমার বয়স সেরা, আমার বয়স সেরা। আমার বাবা সেরা, আমার বাবা সেরা, আমার বাবা সেরা, আমার বাবা সেরা। শালা দুদিনকার বাচ্চা, আজ যে বউ এসে দাদা বৌদির ভুলে গেছে। ওর বাপ মরে যাওয়ার পরে ওরা কে দেখে রেখেছিল, তাহলে আজকে দিলি তো বৌদির মুখে মুখে। আবার বলে আমি নাকি বোর ভেড়া। হ্যাঁ আমি বোর ভেড়া, দেখবো তোর গ্যাস কতদিন জলে।
আমার বুকি যতদিন আগুন জ্বলবে এই উনুনেও ততদিন আগুন জ্বলবে। ও মা গো, মরে গেছি। হ্যাঁ, কি হলো কি হলো কি হলো? দেখো না, বাঁশ বিতে পড়ে গেছি। হ্যাঁ, এত বড় মাছ উঠোনো মাঝখানে কেটে রাখলো। তুই কি শুরু করেছিস? মানুষের কি তোরা চলতে ফিরতে দিবি না? এত বড় বাঁশ উঠোনে মাঝখানে দিয়ে দিচ্ছিস। বাঁশ তো আমি আমার উনুনের ভেতর দিচ্ছি, তোর মুখের ভেতর তো দেইনি, তাই তোর মুখে অত কথা বেরোচ্ছে কেন? চল এখান থেকে বেরিয়ে পড়। তা বাঁশটা তো কেটে কেটে দিতে পারতি। দেখ ছোট, তোরা ছোট মানুষ, ছোট ছোট বুদ্ধি, কিন্তু আমরা তো বড়, আমাদের বিরাট বড় বুদ্ধি। আমরা এত বড় বাঁশ ঢুকিয়ে দিয়েছি, এখন 100তে চলবে। এই চলো, এইসব ছোট লোকের মুখ লাগতে হবে না। যত সব গোমুখ লোক কোথাকার। এই যে আজকে না উনুনে রান্না করতে করতে আমার হাতটা পুড়ে গেছে। আমি আর উনুনে রান্না করতে পারবো না, তুমি আমার জন্য একটা গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করো। মেম সাহেব ভাবছো নাকি আগে তুমি কিসে রান্না করতে? সে আগের কথা আগে হয়ে গেছে, এখন আমার গতরে সুখ এসে গেছে। আমি আর উনুনে রান্না করতে পারবো না। তুমি কালকে গ্যাস সিলিন্ডার আনতে পারলে রান্না হবে, নাহলে হবে না। ও শালা খাবোই না। শালা বউ তো বোর মতো বলে দেয়, গ্যাসের কত দাম জানে? শালা একটা গ্যাস সিলিন্ডার কিনতে গেলে কিডনি বিক্রি করে দিতে হবে। ডাক্তারবাবু, তোমার কাছে কিডনি বিক্রি করা যাবে? কত দাম চলতেছে? কিডনি বিক্রি করে তুমি কি করবে? কিডনি বিক্রি করে বোর জন্য একটা গ্যাস সিলিন্ডার কিনে দেবো। ওই জামাটা তোলো দেখি। দেখে যা বুঝলুম বিড়ি খেয়ে তোমার কিডনি ড্যামেজ হয়ে গেছে। এই কিডনি আর চলবে না, তুমি বাড়ি চলে যাও। এ তার একটা আছে, ওটা চেক করো। আর একটা চেক করে কোনো লাভ হবে না, গ্যাস নিতে গেলে দুটো কিডনি লাগে। একটা কিডনিতে কিচ্ছু হবে না, সোজা বাড়ি চলে যাও। মাতারি গো পাই। ও দাদা, একটুখানি শোনো। হ্যাঁ তুমি শোনো একটু। বলছি আমার বাচ্চাটা একটুখানি ধরবে, খুব জোর হাগা লেগেছে, একটু হেগে আসতাম। ও ঠিক আছে, দাও। এদিকে আয়। বাবারে, ইশালা মুত লাগদিস তো। এ শালা দিনের বেলা পুলিশ যাচ্ছে, শালা কারে ধরনি যাবে? কই দাও দাও। তোমার বাচ্চাটা কি ভারী। তোমার বাচ্চাটার কি নাম রেখেছো? নাম জানি না গো দাদা। মানে মানে এ কি আমার বাচ্চা নাকি? এ তো চুরি করা বাচ্চা। আরে পুলিশ আমার পিছনে ধাওয়া করেছিল বুঝলে, ওই জন্য তোমার কাছে সাইডে গা ঢাকা দিয়েছিলাম। এই তা যদি আমার পুলিশ ধরনি তো?
এ নিয়ে তো কি হয়েছে? 6 মাস জেলে ভাত খেয়ে আসতে, যা গ্যাসের দাম বেড়েছে, তোমার দেখে তো মনে হচ্ছে তোমার বাড়ি খাওয়া হয় না। 6 মাস জেলের ভাত খেয়ে আসতে। চলি হ্যাঁ। এই শালা এই তো পাক্কা চোর, এই রেডি আমার ভাইয়ের গ্যাসটা চুরি করিয়ে নে। ধরা পড়লি তো এই মাল ধরা পড়বে, আমার তো কিছু না। এ ছুড়া বলছি, তোর তো খুব তোলা অভ্যাস হয়েছে, একজনকে তুলতে হবে, পারবি? তুলে দেবো, পয়সা দিলেই তুলে দেবো, ওইটাই তো কাজ আমার। পয়সা আমি খিস্তি মেরে মেরে দিয়ে দেবো। হাইট কত? কার? মানে যা তুলতে হবে তার। বেশি না, এতটা মতো। ওজন? ওজন হালকা বেশি আছে। বাড়ি কোথায়? বাড়ি আমার বাড়ির সামনে। তোমার বাড়ি? ওর বাড়ির সামনে। তোমার দুনার বাড়ি কোথায়? ওই তো সামনাসামনি। পাগল মাল কোথায়? তোমাদের বাড়ির একটা ঠিকানা আছে তো নাকি? ঠিকানা বলো। এই তো ঠিকানা ভালো করে বলবি তো। শোন, হারোয়ারতে অটোয় উঠবি, উঠে খলিশিদে গ্রামের মন্টুয়াতলায় নামবি, তারপরে ওখানে কারো একটা জিজ্ঞেস করবি যে শ্যামলদার বাড়ি কোথায়, দেখবি দেখিয়ে দেবে। তারপর আমার বাড়ির সামনে এসে আমারে ফোন করবি, আমি লোকেশন পাঠিয়ে দেবো। তুমি কি ভোল্টু মাল? বাড়ির সামনে গিয়ে আবার লোকেশন পাঠাবে কিসের জন্য? এই পাড়ায় কত শত্রু দিয়ে জানিস আমার, তুই তোরে ভুলভাল বাড়ি দেখিয়ে দেয়, ওই জন্য আমি লোকেশন পাঠিয়ে দেবো, একবার মিলিয়ে দেখে নেবি ঠিক জায়গায় এইছিস নাকি। কোনো ছবি রয়েছে? ছবি এক পিস আছে, দাঁড়া। ঠিক আছে, কাজ হয়ে যাবে। কাল এখানে এসে দেখা করবে সকালবেলা। হয়ে যাবে তো? সব হয়ে যাবে। হুররে, আমাদের বাড়িতে গ্যাস আসবে, হুররে। কি গো, কি করছো ওখানে? শোবে না? আমি তো গেটে তালা মারবো নাকি? আরে শোবো শোবো, তুমি শুয়ে পড়ো দিনই, আমার একটু পেশাব লেগেছে, কোরিডোরে আমি তালা মেরে শুয়ে পড়ছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এই কিরা, এই চুপ, আমি এই তো চোরের মতো সেজাইছিস কেন? এই তো আমি চোর তো। এই দেখ, মাল সেই ওখানে সাজানো রয়েছে, তুলে এনে সাইড কাট। ঠিক আছে, কাজ সকালে ঠিক জায়গায় টাকা নিয়ে পৌঁছে। কই কই আমার মাল কই? আগে কিস্তি দাও, তারপর মাল নেবে। তুই কুতার বাচ্চা, শরীরের বাচ্চা। এই কিস্তি দিচ্ছ কি জন্য? একদম মারবো না তোমারে। তোমার আমি কিস্তি দিতে বলছি, তুমি কিস্তি দিচ্ছ কিসের জন্য? ও কিস্তি আমি কিস্তিতে শোধ করে দেবো খুনি। একটা কথা বলো দিনি, তুমি নিজের মারলে কিডন্যাপ করে কি করবে? কি করবো, আমার আগুন জ্বালাবো। আগুন জ্বালাবে? আগুন জ্বালিয়ে কি করবে? আগুন ধরে কি করবো, রান্না করবো। রান্না করবে? রান্না করে? রান্না করে কি করবো, খাবো। তোমরা মানুষ খাও? কি মানুষ খাও মানুষ খাও করতেছো? তুমি কি অমানুষ হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি আমার সাথে না, তুমি আমার সাথে গেছো। তুমি এই লোকটা কিডন্যাপ করে আনতে বললে, এই তো এখন বলতে যে লোকটা পুড়িয়ে খাবে, বুঝলে? এ কারে তুলে এনেছি, সেটা তোমার ভাই। হ্যাঁ, হ্যাঁ, তুই এই লোকটা তুলে আনতে বললে? উফ বাবা গো।
এই ছবিতে এই মানুষটা তুলতে বলিনি, এই গ্যাস সিলিন্ডারটা তুলতে বলেছিলুম। এই বদ্দা, তুই আমার গ্যাস সিলিন্ডার চুরি করতে চাইছিলি? এই ছোট আমার তুই ভুল ভাবিস নে, পরিস্থিতি আমার স্বীকার করে নিয়েছে। পরিস্থিতি শিকার কি তুই কিসের শিকার হয়েছিস তোর আমি দেখতেছি আজকে। তুই বাড়ি আয়। ঠাকুর ক্ষমা কর দিও, ছোট ভাই হয়। এ ছোট যাবি? যাবো না তো কি করবো? হেঁটে হেঁটে যাবো নাকি? তা ঠিক আছে নে চালা। ও, তুমি আমার সাথে শত্রুতা করবে আর আমি তোমার চাপি চাপি নিয়ে যাবো? তা নে তুই ওটা, আমি চালাচ্ছি। मेरा भाई तू मेरी जान है। ঘরের শত্রু ঘরে আছে, বাইরের শত্রু দরকার নাই। ঘরের শত্রু ঘরে আছে, বাইরের শত্রু দরকার নাই। বড় শত্রু এখন আপন ভাই, এই দুনিয়ায় বড় শত্রু এখন আপন ভাই। আমি ধরেছি আমি ছুটছি আগে। আমি ধরেছি। আমি ওখানে ছুটে এসে প্রথমে ধরেছি। না আমি ধরেছি বলতিস তো। ভুল বললে হবে না, আমি আগে ধরেছি। কি গো, গ্যাস পেলে? ভাই ভাই এক্ষুনি মিল হয়ে যাচ্ছিল, তুমি মাঝখান দিয়ে এসে বিষটা মেরে দিলে। এই যে সিলিন্ডারে তালা মারছো, তা রান্না করবো কি করে? রান্না করার সময় সিলিন্ডার নিয়ে যাবি, রান্না হয়ে গেলে সিলিন্ডার নিয়ে এসে এখানে তালা মেরে দিবি। জানিস তো ঘরের মধ্যে চোর ভর্তি হয়ে গেছে, কোনদিন সিলিন্ডার চুরি করতে এসে তোরে চুরি করে নিয়ে চলে যাবে। এ ভাই তুই এ কি করলি? ওই মুখ দিয়ে আমার আর ভাই বলে রাখবি না। দুদিন আগে হাড়ি আলাদা হয়েছে, আজকে বাড়ি আলাদা হবে। এই নে, তোদের যত যা জিনিসপত্র ছিল সব তোদের ফেরত দিয়ে দিলুম। শালা বড় ভাইয়ের বড়ি এরকম করে মারা দাঁড়া। তোদের জিনিসপত্র তোদের কাছে রেখে দে। ঠিক আছে, আজ থেকে শ্যামল আর কমল কোনো ভাই ভাই না, আজ থেকে শ্যামল কমল হলো দুই শত্রু। হ্যাঁ তাই সত্তর যা। আজকের মতো এতটুকুই। দ্বিতীয় পর্ব দেখতে হলে ঝটপট কমেন্ট করুন। Hey guys, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর বলো কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর প্রচুর প্রচুর করে কমেন্ট করো। এইবারে কিন্তু তোমাদের অভিমানটা শুনবো। তোমরা তোমাদের অভিমান আমাদের উপর যা যা আছে কমেন্টে বলো, আমরা সব প্রত্যেকটা কমেন্ট পড়বো আর সেগুলো ঠিক করার চেষ্টা করবো। আমরা জানি আমাদের ভুল আছে, সেগুলো আমরা শুধরাবো। তো তোমাদের অভিমান পড়বো, শিগগিরই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, আমাদের সবার ইনস্টাগ্রাম আইডি এবং বংপলাপান ইনস্টাগ্রামে আইডি আমাদের ডেসক্রিপশনে আছে, ওখানে যাও, গিয়ে সবাইকে ফলো করে নাও। আর হ্যাঁ, ফেসবুকের লিঙ্কও আছে, ফেসবুকে ফলো করে নাও। ইনস্টাগ্রাম ফেসবুকে আমাদের ফলো না করলে আমাদের আপডেট কিন্তু আমরা জানতে পারবো না আমরা কবে ভিডিও নিয়ে আসছি না নিয়ে আসছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে বন্ধুদের সাথে, তোমার রিলেটিভদের সাথে প্রচুর শেয়ার করো। গ্যাসের যা প্রবলেম চলছে দেখতেই পাচ্ছ, সেই নিয়ে করলাম। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো। দেখার পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, তখন যেন আমাদের পুরোনো ভিডিওগুলো দেখতে থাকো। সবাই ভালো থেকো, টাটা।